রিফাত, রিফাত বাড়িতে আসিস? জি মাতবর সাহেব। আমার বাড়িতে কি মনে করে? তোর বাবা তো মারা গেছে কয়েক মাস হলো। তোমার বাবা তো খুব ভালো মানুষ ছিল। জি মাতবর সাহেব, আমি শুধু তোর কষ্টে সান্ত্বনা দিতে এসেছি, আর একটা কথা মনে করিয়ে দিতে এসেছি। কি কথা মাতবর সাহেব? তোর বাবা আমার কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছিল। তোর বাবা কি এ বিষয়ে তোকে কিছু বলেছে? জি মাতবর সাহেব, বাবা বলেছিল ফসল উঠলে শোধ করে দিবে, কিন্তু তার আগেই তো সে মারা গেল। কিন্তু আমার কাছে তো এখন কোনো টাকা পয়সা নেই। শোন রিফাত, আমি তোর কষ্ট বুঝি। তুই একটা এতিম ছেলে, কিন্তু আমার টাকাটাও তো অনেক। আমি জানি মাতবর সাহেব, কিন্তু আমাকে কিছুদিন সময় দিন, আমি কাজ করে শোধ করে দিব। কাজ? তুই কি কাজ করবি? তোর তো 10 কাঠা জমি ছাড়া আর কিছুই নেই। ওই জমিটুকু বরং তুই আমাকে লিখে দে, তোর ঋণও শোধ হয়ে যাবে। তারপর আমি তোকে একটা কাজের ব্যবস্থা করে দিব। ক্ষমা করবেন মাতবর সাহেব, এটা আমার বাবার শেষ স্মৃতি। এই জমি আমি কিছুতেই দিতে পারবো না। আমি কথা দিচ্ছি, আমি কাজ করে আপনার সব টাকা শোধ করে দিব। বেশি কথা বলিস না রিফাত, আমি তোকে একটা ভালো পরামর্শ দিচ্ছি। ভালোই ভালোই মেনে নে, নইলে ফল কিন্তু ভালো হবে না। আমি তোকে 10 দিন সময় দিলাম। 10 দিনের মধ্যে টাকা দিবি, না হলে জমি লিখে দিবি। কিন্তু 10 দিনে আমি এতগুলো টাকা কোথায় পাবো? সেটা তোর বিষয়। আমি আজ আসি, 10 দিন পর দেখা হবে, মনে থাকে যেন। হাই হাই, আমি এখন কি করব? কোথায় যাব? কোথায় এতগুলো টাকা পাবো? হে বিধাতালা, তুমি ছাড়া আমার কেউ নেই, একটা পথ দেখাও তুমি। রফিক, কোথায় তুই? এদিকে আয় দেখি। রিফাতের খবর কি? টাকার কোনো ব্যবস্থা করতে পারলো? ওর জমিটা যেভাবেই হোক নিতেই হবে। না মাতবর সাহেব, আমি খোঁজ নিয়েছি, ও এদিক ওদিক ঘুরে বেড়ায়, এখন পর্যন্ত কোনো কাজ পায়নি। ভালো, খুব ভালো। আর 5 দিন বাকি আছে। আমি ওর জমিটা চাই। জমিটা খুবই উর্বর, ফসল ভালো হয়। জমিটা হাতিয়ে নিতে পারলে ফসল ফলাতে পারবো, আমার অনেক টাকা লাভও হবে। মাতবর সাহেব, রিফাত যদি রাজি না হয়, যদি বেঁকে বসলে সোজা করতে কতক্ষণ? তোরা কি করতে আছিস? আমি যা বলবো তাই করবি। ওকে এমন শিক্ষা দিতে হবে যেন ও আমার উপর কোনোদিন কথা বলার সাহস না পায়। মাতবর সাহেব, আপনি শুধু হুকুম দিবেন, বাকিটা আমি দেখে নিব। রিফাতকে কি একটু ভয় দেখাবো? এখন না, সময় শেষ হোক, তারপর আমি যা বলবো ঠিক তাই করবি। ওর কান্নাকাটি কিছুই শুনবি না। মনে রাখবি, যে কোনো মূল্যে আমার জমিটা চাই। জি মাতবর সাহেব। মাতবর সাহেবের সময় শেষ হওয়ায় রফিক রিফাতের বাড়িতে যে রিফাতকে ডাকতে থাকে। রিফাত, বাড়ি আছিস? বাইরে আয়, কথা আছে। কে? কে এত রাতে? কি চান আপনি? কি চাই তা তুই ভালো করেই জানিস। মাতবর সাহেবের টাকা কই? আমার কাছে কোনো টাকা নেই। আমি তো আপনার মাতবর সাহেবকে বলেছিলাম আমার কিছুদিন সময় লাগবে। আর কোনো সময় দেওয়া যাবে না। মাতবর সাহেবের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। জমি লিখে দিবি কিনা সেটা বল। না, আমি আমার বাবার জমি কিছুতেই দিব না। আপনারা চলে যান এখান থেকে। তোর এত বড় সাহস, মাতবর সাহেবের মুখের উপর কথা বলিস? তোর সাহস আজ বের করব। না না,
আপনারা এটা করতে পারেন না। আমাকে মারবেন না দয়া করে। বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও আমাকে। এ কি, মরে গেল নাকি? মরলেই ভালো, মাতবার সাহেব জমিটা পেয়ে যাবে। রফিক মাথায় করে রিফাতকে নিয়ে একটি জঙ্গলের মধ্যে ফেলে দেয়। পরের দিন সকালবেলায় গাছে একটি পরী বসেছিল। আহারে, এই ছেলেটা এখানে শুয়ে আছে কেন? এই ছেলে, উঠো দেখি। আমি কোথায়? আমার খুব কষ্ট হচ্ছে। তুমি এই জঙ্গলের মধ্যে শুয়ে আছো কেন? কি হয়েছে তোমার? রিফাত পরীকে তার সব কষ্টের কথা বলল। আমার জমি বাড়ি সবকিছু মাতবার সাহেব দখল করে নিয়েছে। আমি এখন কি করব, কি খাবো, কোথায় থাকবো? তুমি চিন্তা করো না, আমি তোমাকে কিছু চারা দিচ্ছি, তুমি সেগুলো রোপণ করো ওই জঙ্গলের মধ্যে। এটা বেগুনের চারা, এটা আলুর চারা, আর এগুলো হলো ড্রাগন ফলের চারা। তুমি এগুলো রোপণ করে জীবিকা নির্বাহ করতে পারবে। রিফাত চারাগুলো রোপণ করতে লাগলো জঙ্গলের মধ্যে। কিছুদিন পরে গাছগুলো বেগুন, আলু আর ড্রাগন ফলে ভরে গেল। বাহ, কি সুন্দর ফলন হয়েছে। এবার এগুলো বিক্রি করে মাতবার সাহেবের টাকাগুলো শোধ করতে হবে। আরে কে তুমি? তোমাকে আগে তো কখনো দেখিনি এই বাজারে। নতুন নাকি? জি, আজই এলাম এই বাজারে। সবজি আর ফলগুলো তো বেশ দারুণ টাটকা আর সতেজ দেখাচ্ছে। নিজের জমিতে চাষ করা বুঝি? জি, আমার নিজের চাষ করা, এগুলো তাই এত টাটকা দেখাচ্ছে। এই ছেলে, এই বেগুন কত টাকা কেজি? কি সুন্দর বেগুনগুলো। 50 টাকা কেজি বেগুন। 2 কেজি নেব। এই নিন চাচি। 1 কেজি ড্রাগন ফল দাও দেখি। ঠিক আছে চাচি, এই নিন। এভাবে রিফাতের ভ্যানের কাছে সবাই ভিড় জমায়। তার সবজি আর ড্রাগন ফল দেখে সবাই মুগ্ধ। রিফাতের সব সবজি আর ড্রাগন ফল বিক্রি হয়ে যায়। দেখছো কাণ্ড, ছেলেটি আসার সাথে সাথে সব সবজি বিক্রি করে ফেললো। ওর সবজিতে জাদু আছে নাকি? তাই তো দেখছি ভাই, আমাদের সবজি তো কেউ নিচ্ছে না। এত টাকা! আমি পরিশ্রম করে এত টাকা আয় করেছি। আজ বাবা মা বেঁচে থাকলে কত খুশি হতেন। এখন এই টাকাগুলো মাতবার সাহেবের মুখে ছুঁড়ে মারবো আর আমার বাবা মায়ের শেষ স্মৃতিটুকু ফিরিয়ে নিব। এখন থেকে আমি আমার বাড়িতে থাকতে পারবো।